খালি হুজুরের দুষ বিচারে। হুজুরে মসজিদে আইয়া না গেলে খালি গরির ফেল চায়, এবার যে 5 ওয়াক্তের পরে 6 ওয়াক্তের বেলা যে আইছে সেইটার খবর নাই। ঠিক কিনা কও? ইমাম সাহেব দেরি করে আইলে ঘড়ি চায়। দুনিয়া থাকতো না রে, কিয়ামতের লক্ষণ। মসজিদ মুসল্লি বই রয়েছে, ইমাম নাই। 1 মিনিট তারে বোয়া বোয়া তারে 1 মিনিট ইমাম সাহেব আইতে দেরি হইছে, আপনি ঘড়ি চান, উল্টা শাসালান। ইমাম সাহেব আইসে করে ধরে লাইছে, এক কোণে আইলে চলবো, বেতন দেন দেখি একটা ভাগনা কথাটা কই আলাইছেন। আপনি হেবারায় পড়ায়, আপনি না হইলে পড়েন, দুইজনে তো এক মুসলমানে, একজনে পড়ায় বাহিতার আমরা পড়ি। ইমাম সাহেব দেরি করে আইলে যদি এত কথা হয়, তাহলে আপনি যা 5 দিন ধরে মসজিদও যান না, আপনারা তো উদাম করে সিহন জিংলা দিয়া ফথাত 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 করে কি সুন্দরকার। ঠিক না ঠিক? ইমাম সাহেব 1 মিনিট দেরিতে আইলে মসজিদটা গরম করা কুদ্দুস ভাই সাহেব হেগুল দিয়া কি দাঁড়ে ইমাম বদলাই নিবি নাকি? আর আপনি যা 5 দিন ধরে মসজিদে আইয়েন না, হান্ডু হান্ডু করে ঘুরেন, মাছের ঝুল লাগছে, আপনি যদি মাছের ঝুলাকে জমা বেড়ে কাজা করে না। ঠিক কিনা ক? আপনি গর্তুর তেল লইয়া মেস্তুরি রয়েছে, মেস্তুরির লোকে না থাকলে কাম হয় না। আপনার যে 15 দিন ধরে জুহরের নামাজ পড়তেন, মসজিদও যান না, আপনি কিটা করুন হন? যার যার রায়রাতে এতে দিয়া যাইয়েন, যার যার রায়রাতে এতে দিয়েন, খালি হুজুরের দুষ বিচারে এবার আর হুশ নাই। বেড়া কথা কইতে চিন্তা করে কোন লাগে, আমরা খাদ্যত্রা এইরহ নিজের দোষ কেউ আমরা নজরও পড়ে না, আরেকবার আর দোষ ধরনের লেগে এক্সপার্ট। ঠিক কিনা? নিজে বদলাও, নিজে বদলাও, নিজে বদলাও, সমাজ বদলে যাবে। তুমি আরেকবার আর ওয়াজ করার লাগতো না, নিজে আগে বদলাও, দেখবো সমাজ বদলাই গেছে গা। আমরা এই নিজেরা মিললেও তো একটা সমাজ। এবারা আমি হেবারা আমরা সবাই মিললে দরজা সলফা গেলাম না, তখন আমরা যদি হগলে ঠিক হয়ে যাই, আমরা যদি নিয়ত করি কেউ উঠতাম না, কেউ উঠতো দিতাম, শেষ। 2টা মিনিট কথা কইতাম পারি না, হয় মাইক, না হইলে তে, না হইলে হেতে, একটা সর্বনাশ শুরু হয়েছে। তুমি দেখছো না যে এরকম করে? হ্যাঁ, এবারে বন্ধ করে দে, আমার এবারে দুম ধরাই না, আমার এবারে দেখ চিফা দিয়ে দুগ্ধটা চিফাচ্ছি। হ্যাঁ, কাইটালাই তোরার মাইক, হ্যাঁ হ্যাঁ, এ বালাই ইচ্ছত তোরা, তার মাইক কাইটালা করো তোমরা, জালো তোমার মনে। আমার ওয়াজ আছে, আমি টাইম শেষ করে এইটাই বলা মার হাবা কয় না রে ভাই, ওই বাইরের টেবিলে কাইটালাইছে, অন ভিতরে শুনেন কি করবে না, কফালো বাইরে নাই। ওই হ্যাঁ ওইটার উপরে যাবো তারার মতো, একটু মন দিয়া শুনেন, বিরক্ত করেন না আমারে, আমি চেষ্টা করতে আছি। এখন মাইক কাটতে লাগলে তো তাতেও কিছু করতে পারতো না, আমিও কিছু করতাম পারতাম না। নিশ্চয়ই অন্য এই তারা বোধহয় বাড়া কেন মাইকে মাইকে আবার সমস্যা আছে ইত্যাদির ভিতরে। হ্যাঁ, মাহফিল করার জন্য যে পরিবেশ দরকার, এটা আমি আপাতত দেখতে পাচ্ছি না। কারণ আমি বারবার বলছিলাম যে আপনাদের জায়গা আছে বড়, ওনারা বলছে অনেক বড়। এই অনেক যে এইরকম আমি আর এটা বুঝছি না, এই অনেক বড় যে এত বড়, এটা এতক্ষণে আইয়ে না বুঝছি। এটা আপনি একটা কাজ করছেন, লোক তো এখনো আসে নাই, লোক মাত্র আসতেছে, তা আপনারা কেমনে কি করবেন এটা আল্লাহই ভালো জানে। তা আমার যারা ভলেন্টিয়ার আছেন, মাহফিলের যারা কর্তৃপক্ষ, গেইটে কাউকে দাঁড়াইতে দিয়ে না, এখনো ডানে বামে কিছু জায়গা আছে, ওই জায়গাগুলোতে বসাই দেন। এদিকে সামনে আসেন, আপনি দাঁড়াই দিচ্ছেন কেন পিছনে, মাথার উপরে এমনি দাঁড়াইতে, আমি তো কই কি তার গরম লাগে গেলে এক কোনে না বুঝি কাপড় দেখছো। তুমি এত লইড়ো না, তুমি কিন্তু লড়ো বেশি, কত কম লইড়ো, জাগাত বইয়া থাকা, আমার দিকে চাইয়া থাকা। সবাই একটু বসেন, আমার কলিজার টোকরারা, একজন লোকও দাঁড়াই থাকা যাবে না ভাইয়া, বসেন। এইভাবে রেকর্ড হয় না, অযথা হাতে ব্যথা পাইতেছে, মোবাইলটা বন্ধ করেন। এইভাবে রেকর্ড হয় না, আপনার যে একটা মোবাইল আছে এটা হগলে দেখে সারছে। ছেলেদেরকে বসাই দেন এখানে, একজনও দাঁড়াই থাকা যাবে না, সবাইকে বসাই দেন, তাড়াতাড়ি করেন।
হ্যাঁ, দ্রুত দ্রুত। এই পাশ দিয়েও তো জায়গা আছে, আপনি দাঁড়াই রয়েছেন কেন? কেমনে দাঁড়াইতে হন লাগে দেখাইতে আছে মাইসে দেখে, এমনি এভাবে দাঁড়াইতে হয়। কারবার দেখ, ঠিক আছে। দয়া করে মঞ্চে যারা আছেন এদিক সেদিক তাকাইয়েন না, মোবাইলগুলো বন্ধ করে দেন, মোবাইলগুলো সাইলেন্ট করে নেন, যেন মোবাইলের কোনো আওয়াজ আমার কানে না আসে। আপনি এটা কইরা লাইছে, হ্যাঁ উনি আগে শুনছে এরকম, আমার মাহফিল যে মোবাইল বন্ধ করে রাখুন লাগে এটা শুনছে। থ্যাংক ইউ। আপনি ইয়া করেন, সুইকি করেন না, তারারে বসাই দেন। ওই যে গেটের কাছে যারা আছে, ওই যে ইট কালারের পাঞ্জাবি আর গোলাপি কালারের পাঞ্জাবি, আপনি একটু দায়িত্ব পালন করেন, বেশ বুঝ লাগাই আপনি এমনি দাঁড়াই থাকলে লাভ বুগিতা, তারারে ভিতরের দিকে আইনা বসাই দেন। আমাদের কারোর সামনে যদি ফাঁকা জায়গা থাকে একটু আগাইয়া বসেন, আসেন। এই তো মাশাআল্লাহ, আমার পরিচিত মানুষ দাবে তখন খেয়াল করছি না, সামনে আসেন। না আওয়াজ করতে বলি নাই তো, আওয়াজ করতে বলি নাই, চুপ করে একটু আগাই আসেন, একটু জায়গা দেন। আলেম ওলামারা নিচে বসে রইছে আপনাদের সাথে হয়ে, সুতরাং ওজন বুঝেন, একটা শব্দ হবে না, পিন পতন নিস্তব্ধতার মাঝে কথা হবে। খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্পলক নয়নে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। আমারে বিরক্ত করেন না, আমি এটা বিরক্ত বোধ করি। এত দিকে তাকানো, কে আইলো কে গেল আপনার দরকার নাই, শুধু আমার দিকে চাইয়া থাকবেন। ওয়াজ এখনো আপনি আরেক বেড়ারে বিষয়টা লাভ হইতো না, যতক্ষণ ওয়াজ চলে শুধু আমার দিকে মনোযোগ দিয়া এই সোফাটার একটু কোনাইচ্ছা করেন, তারা সবাই যেন আমার দেখতে সেব হয়। এই মাথাটা পিছে দেন, আরো পিছে দেন, এই সভাপতির চেয়ার, আরে প্রধান অতিথির চেয়ার ঘুরাও, এদিকে দাও আমার দিকে। হ্যাঁ হ্যাঁ, মোবাইল পকেটে ঢুক, আমি যেটা বলি শুধু শুনেন, কথা বললাম না। মোবাইল সুন্দর সাব হয়েছে না? সাব হয়েছে। সবাই আমরা আপনারা অনুমতি দিলে শুরু করবো ইনশাআল্লাহ, কিন্তু দয়া করে আমাকে বিরক্ত করা যাবে না, আমি এটাতে খুব বিরক্ত বোধ করি। আমি এত কষ্ট করে আসলাম, আমার গতকালকে মাহফিল ছিল সেই চুনতি কক্সবাজারের কাছে। আমি ঢাকা কুমিল্লাতে এসেছি সকাল 6টায়। দিনের বেলার ঘুম রাতের বেলার ঘুম দিয়ে দিনের বেলার ঘুম দিয়ে হয় না। আমার অনেক কষ্ট হয়েছে, আমি আসছি, কিন্তু আমাকে বিরক্ত করা যাবে না, মন দিয়ে কথা শুনতে হবে। আমি আর নতুন কোনো মানুষ না, এই এলাকায় খুব কম গ্রাম আছে যেখানে আমি মাহফিল করি নাই। আমার ওয়াজ আপনারা সরাসরি না শুনতে পারলেও ইউটিউবে আমার ওয়াজ শুনেছেন কে কে, দেখি একটু হাত উঠান তো, কষ্ট করে। এই দেখছেন, হাত নামান, হাত নামান। দয়া করে কেউ কথা বললেন না, বিরক্ত করেন না, আমার দিকে শুধু তাকাই থাকবেন। আমি বুঝাইয়া বুঝাইয়া বলবো, আপনার যেন ফায়দা হয়। আমাদের প্রধান অতিথি বলেছেন যে হুজুর এই কথাগুলো বলেন যেগুলো মানুষকে বদলে দেয়। আমরা তো বলতে চাই, কিন্তু আমরা তো বদলাতে চাই না। আমরা শুনি কিন্তু বদলাতে চাই না। আজকে সিদ্ধান্ত নেন, ওয়াজের শুরুতে সিদ্ধান্ত নেন, আমি সহ উনি সহ, যেই কথাগুলো কোরআন হাদিসের আলোকে হবে, এটা যদি আমার বিরুদ্ধে যায় যাক। আমি যদি কোরআনের বিরুদ্ধে দাঁড়াই থাকি তো কোরআনের কথা তো আমার বিরুদ্ধে যাবেই, এটা তো কোনো অসম্ভব কিছু না। মনে করেন আমি যদি সুদ খাই তো কোরআন কয় সুদ খাওয়া হারাম, তা আমি যদি খাই তো আমার বিরুদ্ধে কোরআন যাবে, হুজুরের ওয়াজ যাবে। আমি যদি বেনামাজি হই তো নামাজের ওয়াজ করলে আমার বিরুদ্ধে যাবে। আমি যদি লাইল ঠেলুন্য হই তো লাইল ঠেলার কথা নিষেধ করলে আপনার বিপক্ষে যাবে। আপনি যদি মানুষের সম্পদ লুণ্ঠন করেন তাইলে আপনার বিরুদ্ধে ওয়াজ যাবে। আপনি যদি শক্ত সামর্থ্য বেড়া অটো চালাইলেও ডেলি 1000 টাকা কামাই করন যায়, আপনি সলফা মুড়ো খেরুইয়া রিক্সাওয়ালা আইলে তারতে 5 টাকা লন 10 টাকা লন, তো এর তো অনেক বালা আসিল না। একটা বাঙ্গা বাসন লইয়া বইয়া লাইলে সকলে ভিক্ষা দিত, এটা বালা আসিল না? আপনার এটা কেডা বুঝাইব, কেডা যে আহল ফতার থাহন লাগতো না? এটা যে সরম, এইটাও তো বুঝে না। তেমন করছে লুঙ্গি পিনলে সরম শেষ, আরো যে সরম আছে তো এটা বুঝছে না, ঠিক নিও। সুতরাং আমি আমার মতো বলে যাব। এখন আপনার বিরুদ্ধে গেলে আপনি বুঝবেন আপনি লাইন মতো নাই। আপনি রাস্তার মাঝখানে খেলুই থাকবেন তো সিএনজির বাড়ি ঢোকাইবে নেই, ট্রাকের চাক্কার তলে তো পড়বে নেই, তা আপনি সাইডে থাকেন তো দর করতেন না কেন? এখন আমি কি সোজা গাড়ি চালাই যাওয়ার নাকি সাইয়া সাইয়া চালা? সোজা চালাই যান, যে তোর ডলত পড়িয়া আপনাকে সমান হয়ে যাবো, আল্লাহ যা করে, ঠিক নি রে?
রাস্তার মাঝখানে খেলি বা 2-3টা ডলায় খাইতা না তো আর লাভ কি? তুমি বুঝ করে খাড়াও, তোমার গাড়িয়ে পাইতো না, ধাক্কায় পাইতো না, তুমি সুন্দর মতো চলো, কোনো কথা তোমার গাও লাগতো না ইনশাআল্লাহ। ঠিক কিরকম? আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে না আমিন। 1 নম্বরের শর্ত হইলো আমার দিকে তাকাই থাকবেন। 2 নম্বরের শর্ত হইলো পারস্পরিক কথা বলবেন না। 3 নম্বর শর্ত হইলো আমি যখন যেটা বলতে বলি আস্তে বলবেন না, জোরে বলবেন। উনি তো এটাও কয় না, জোরে যে কইব, কই তো তো না বেড়ায় জোরে আর আসতে গীতা। তুমি বাসটারে ঠেললা কই নিছো, এটা শুনে বা কই আসিল, কইতে বাসটারে কই নিছে, আসতে না জোরে, 2-1 বার না বারবার, কয়েকজন না সবাই মিল্লা ইনশাআল্লাহ। বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। সবাই বলতেছেন? বলেন আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? পরে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়াই দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন ফাআলুন লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা করে আর একটা, ঠিক কিনা? অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আর একরকম, বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আর একরকম, রাতের আধারে একরকম, দিনের আলোতে আরেক রকম। দুনিয়ার মানুষ নদী পার হওয়ার আগে একরকম, নদী পার হয়ে গেলে আরেক রকম, নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করার পরে আরেক রকম, ঠিক কিনা? দাঁড়াইলে দেখবেন এত নরম, আইস ছাড়া আর কথা কয় না। এবার হুদুদি আইস দিয়া ভাই, মনে হয় যেন ঘরের থেকে একটা সুইচ টিপ দিয়া দিছে, এই আইস চলতে আছে চলতে আছে, একেবারে আবার সুইচ অফ করলে আইস বন্ধ হয়। কিন্তু যেই মাত্র ফাঁস করে, যেই হাতে ভোটাররে দেখলে গিয়ে হাত ধরে মুসাফা করে, মুরব্বী দেখলে ফাও ধরে সালাম কইরালায়, কিন্তু ফাঁস করণের পরে যেই হাতে ভোটারের হাতে ধরে, ভোটারের পায়ে ধরে, এই হাতে ভোটারের গলায় ধরে, ঠিক কিনা? এই হচ্ছে বাস্তবতা। এটাই আমরা দেখেছি। আজকে 54 বছর হয়েছে বাংলাদেশ স্বাধীন হয়েছে। কয় বছর? কথা না, কয় বছর? 54। একটা দেশ উন্নীত হতে এতদিন লাগে না, এতদিন লাগে না। আমরা তো বিভিন্ন জায়গায় যাই, আমার ভাই, আমার বন্ধু। একটা দেশ পরিকল্পিতভাবে আগাই নিলে কয়দিন লাগে? মনে করেন এই যে রাস্তাটা সল্পা থেকে রামচন্দ্রপুর বাজার, এই সল্পার রাস্তাটা এটা ধ্বংস করা আমরা সবাই মিল্লা চেষ্টা করলে মোটামুটি 5-6 দিনে এটারে সলতামলতা তুললা গাতা মাতা বানাইয়া পারবেন। আবার যদি মনে করেন যে না, আমরা সবাই মিল্লা 10 বছর এই রাস্তাটার জন্য একটা কোনা না উঠে, এটা আমরা সবাই মিল্লা করাম। এটা যদি কন্ট্রাক্টর যদি মন মানসিকতা থাকে, ইঞ্জিনিয়ারেও যদি এর আগে বিল না দেয়, আর আমরা যারা 2 সাইডে বাড়িওয়ালা, আমরাও কোনো নাদান কম না, আমরা সারা বাড়ির ভানি সাইডা দেয় রাস্তাটা তার বাহের, ঠিক কিরকম? সারা রাস্তার ভানি গোবরের সেনা, সুইটা সেটার পায়খানা, ইটা দিয়া কই পড়লো, কার গাঁও পড়লো, এই খবর নেই।
ঠিক কিনা কন? কেন বাবা? এই রাস্তাটা আপনার না, আপনি এই রাস্তাটা দিয়ে আটবেন না? আপনি যে রাস্তার মধ্যে পানি ছেড়ে দিলেন, গোবরের সানা ছেড়ে দিলেন, আরেকবার বসিত নামাজ পড়তে যাইতে লইছি, এই যে এবার নাফা কইল, আপনার গোবরের সেনার কারণে সব দিক গোনা একেবারে খুঁজন লাগতো না, আপনার আমল নামায় আল্লাহ তাবারকতালা ফেরেশতারে দিয়ে লেখাই দেবে। ঠিক কিনা? এবারে তো নাফা করতে চাইছিল না, এবারে তো অজু গোসল করে বাচ্চা আইছে, আপনার গরুর সেনা রাস্তা দিয়া রাখছেন, এবারে সোহে কম দেহে চাকরি করে ফাটা দিয়া ক্যাপচার করে উফরে পড়ছে, তো এটা এবারটার দুষ্কিতা। ঠিক নিও কথা কয় না? ঠিক নেই? আরে মাথা লাগেন না, কথা কইেন, শরীরটা দিয়ে কিতা করবেন আপনি? আওয়াজ দিয়ে অনেক মাহফিল আওয়াজ দেয় না কেড়ে, স্টেজেতে তারারে নামাইয়া আওয়াজ করি না উফরে না বয়াইছি, তারা তো এই ঘটনা বুঝে শুনছে না হন। আওয়াজ না পাইলে কিতা করাম? আমি লোক বদলাম না, না আমার আওয়াজ দরকার তো। এবার হাবা বলো না রে, হইতো না, যে আওয়াজ হইতো না। তোরা বেড়া এপ্রি মাসে মার হাবা করলে এই আওয়াজ হয়, জোরে বলো মার হাবা। আওয়াজ যেন এরকম থাকে। এবারে তো ফানের লেগে পারে না, ফান্ডারে আব্বারা হাইলাইতেছে সাবাইয়া, এইতে করে বেশি ফান ফাইলে ফানে সে গেবড়া গেছে, কয়বার ভাব চাইছে কি কইয়া এবার আবার ফরিসি কাছের মানুষ। আমিন কর না কেন? জোরে বলেন আমিন। খুব মনোযোগের সাথে আমরা শুনবো, কোনো একটা সেকেন্ড সময় যেন নষ্ট নয়, একটা কথাও যেন না হারায়। এটা বন্ধ করে বউ ভালো করে, তারেও বন্ধ করে বইতো। সবাই বলেন মার হাবা। যেই কথাটা কইতাম ইসলাম, তইলে আমরা নির্বাচনে ওই কথা মনে হচ্ছে নি, দাঁড়াইলে একরকম নরম, ফাঁস করে সারলে গরম। দেখছেন না 17টা বছর কেন এটা কি কইয়া ফাটা যাবে? কি কারবার লাহাউলা আস্তাগফিরুল্লাহ কন। তার মোবাইলটা যাতা দিয়ে নইলাম, কথাটা হইলো মোবাইল ধরন নাই, খেয়াল করে কথা শুনো, মোবাইল ধরা রাখবে না। ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে, তুমি কয়টা চাইবা? ওয়াজ চাইতে চাইতে বটরে মরে যাবে, ওয়াজ বাহি থাকবো, সবটি চাইয়াও যেতে পারতাম না, অনেক ওয়াজ ঢুকা গেছে গা ভিতরে। মার হাবা কর। দুজন বস, দেখায় মাহফিল আইছে, বস তাদের বস। আমিন ক, জোরে কর, আরো জুড়ে। তাইলে আল্লাহ কিরকম, আমরা না এক একজন এক এক রকম। কথা তো এটি, কারণ আল্লাহ কেমন জানতে মন চায় নাকি চায় না? আমার আল্লাহ কয় ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যা ওয়াদা করেন, ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না। ঠিক কিনা? এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জুড়ে কন, আর জুড়ে মধুর সুরে সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে, মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস কাঁপিয়ে দিয়ে, রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে স্বল্পের জমিন কাঁপিয়ে দিয়ে, চলো সবাই মিলে আল্লাহর একটা ডাক দেয়, আল্লাহ। ও প্রাণের আল্লাহ, খুঁজে খুঁজে দেখলাম তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, কাউকে জন্ম দেন নাই। অবন্ধু, দুনিয়ায় পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়। আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার আল্লাহর কি মডেল হয়? আমার এই আল্লাহ কয়জন? জুড়ে কন, আর জুড়ে মধুর সুরে সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে, চলো সবাই মিলে জানিয়ে দে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ।
লা ইলাহা লা ইলাহা জোরে জোরে লা ইলাহা আরো জোরে লা ইলাহা মধুর সুরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা আসমান জমিন গায়রুল্লাহ পাহাড় পর্বত গায়রুল আসমান জমিন গায়রুল্লাহ পাহাড় পর্বত গায়রুল শুধু তুমি মাবুদ আল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা মাবুদা ইল্লাল্লাহ লা মাশুকা লা মওজুদা লা মাকসুদা জোরে জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহর অন্তরে বান্দার জন্য বড় মায়া, সাংঘাতিক মায়া। মায়ের অন্তরে সন্তানের জন্য যেই মায়া, ছেলের জন্য বাবার অন্তরে যেই মায়া, আল্লাহর অন্তরে মায়া তার কোটি কোটি গুণ বেশি। সুবহানাল্লাহ কয় না? খুব খেয়াল। এই বাচ্চা কাচ্চা এভাবে যে উঠতেছে আর উঠতে দিয়েন না কাউকে। আর বাচ্চা সরো, মাহফিল শুরু হয়েছে না, উড়াউড়ি শুরু হয়েছে, দোহান খুলে সরছি না, কয় বাহিদা। খেয়াল করে শুনেন, 1-1.5 ঘন্টা 2 ঘন্টা হইলে নামাইছে উঠে, বাইরে দিয়ে উঠে কিন্তু আইসেন দোয়া শুননের লেগে, আইসেন কি উডনের লেগে, আড়নের লেগে খুব মনোযোগের সাথে পড়ে। একটা লোক উঠতে দেবেন, হ্যাঁ সব ধরলেও 2-2.5 ঘন্টা রাখুন যায়। এরকম এত করে ধরলেই করে লাগান লাগবে এমন কোনো বিষয় না, সব ধরতেই পারে। আর আমি তো এত লম্বা আলোচনা এখনো করি নাই, সুতরাং আপনি এখন মাত্র আসার নামাজ পড়ে আসছেন, অজু করে আসছেন, হাজত সেরে আসছেন, বিরক্ত করবেন না, মনোযোগের সাথে শুনেন, গুরুত্বপূর্ণ কথা আছে। তো মায়া, সুবহানাল্লাহ না কেন? মায়াটারে আল্লাহ 100 ভাগ করছে। 100 ভাগ কইরা 99 ভাগ মায়া আল্লাহ তার নিজের জন্য রাখছে। যেহানো সুবহানাল্লাহর জায়গায় আমার লেগে দুম ধরে বয়ে থাকেন না, লইয়া ফিরেন কইয়া। হ্যাঁ কন সুবহানাল্লাহ। মায়াটারে কয় ভাগ করছে? যারা বুঝেন তারা একটু জুড়ে কইেন, কয় ভাগ? 99 ভাগ রাখছে আল্লাহর ভাগও, আর রয়েছে কয় ভাগ? 1 ভাগ। এই 1 ভাগরে আবার 100 ভাগ করছে। তাহলে পুরাটা মায়ারে করছে কইলে কয় ভাগ? 99 ভাগ কার? বাহির হয়েছে কয় ভাগ? এইটারে আবার কয় ভাগ করছে? এই 100 ভাগের 1 ভাগ 18,000 মাখলুকাতরে আল্লাহ দান করছে। তাহলে জনের কি কেজি খানেক করে পড়ছে? আমার মনে একটা ফোসা দিয়ে দিছে আর কি। এই ফোসাটা মার্কল জাত লাগছে যেটা, শুধু বাচ্চারা ওয়া ওয়া করে কান্দে। আপনি চিকিৎসা বিজ্ঞান, মেডিকেল সায়েন্স বলে, আপনি যদি 500 বাচ্চা একসাথে ঘুম পাড়ান, 500 লাইন ধরে 500 বাচ্চা শোয়াইছেন, 500 মার চোখ বান্ধা রাখছেন, যে কোন বাচ্চারা কান্দে, যার যার মায়ের পেতে কইতে পারবে এটা আমার বাচ্চা। সুবহানাল্লাহ। আপনি কি 7টিখানি কথা মনে করছে? আমরা বেড়াইতে গেলাম, কইতাম পারতাম না।
বেড়াইতে আমরা কইতাম পারতাম না বিদেশ তাইয়া বেটার ফুতের জিগা তোর আব্বার নাম কিতা নিজের ফুতের আসেনি রে কারবা কিন্তু মা সুবহানাল্লাহ কইতাম না আরে সুবহানাল্লাহ মা মা 500 মা চোখ বন্ধ করে যদি খাড়া করাই দেয় আর 500 বাচ্চারে যদি শোয়াই দেয় একটা বাচ্চা কান্দা উঠলে এই 500 মা হোমানি চিল্লান দিত না যে বিড়ির বাচ্চা বিড়ি কইব আমারতে ঠিক রে কি মায়া কুদ্দুরা ভাগে পড়ছে কুদ্দুরা পোষা দিয়া নিস 99 ভাগ কা আচ্ছা এবার আপনারা এখন বাংলাদেশের বেহতেরা মানুষ নাই সব আমরা চালাক হয়ে গেছি গা এবার করে বুদ্ধি খাটাইয়া কইবেন তইলে 100 ভাগের 1 ভাগের 100 ভাগের 1 ভাগ এইটা দিছে সমস্ত মাখলুকাত্রে মার মনো দিছে আব্বার মনো দিছে গরুর মনো দিছে দেহার মনো দিছে ছাগলের মনো দিছে জন্তু জানোয়ার পশু পাখি মুরগার চাও সিলের চাও সবাইরে দেওয়ার পরে বাগিয়ার কুদ্দুর পড়ছে এরপরে যদি মার এইরকম লাগে যেই আল্লাহ পুরা মায়ার 99 ভাগ লইয়া বইয়া রইছে বান্দায় যখন আল্লাহ কইয়া চিল্লান দেয় আল্লাহর আরশটা বেড়াইয়া কাপ দিও আল্লাহকে বান্দা আমারে ডাক দিয়া লাইছে রে আমরা তো ডাকও দিতাম জানি বড় আর দল হইছি কেমনে ডাক দেওয়ার লাগবে এইটাও আমরা হিটছি না ঠিক কিনা কম আমরা ডাকও তো হিটছি না এমন বড় হইছি আমরা আলাপও লাগাই দিও চায়ের স্টলটা দেখবা গরম করে রাখবতে ঠিক নি রে কিন্তু তাই বুঝছে না আল্লাহরা কি জিনিস আরে তুই বেটা গোনা তো বান্দায় করবই কম বেশি গোনা নাই কার পিসাব কও লাটসাপ কও সকলের কম বেশি গুণা আছে তো বলি হুজুর আমরা দি হুজুর আরে অলি কই অলি হইলে এবার যার গোনা কম একবারে গোনা না থাকলে তো এবার নবী হয়ে গেল গো ঠিক কিনা কম গোনা না থাকলে তো মাসুম নিষ্পাপ গোনা তো অলিরও আছে অক্ষরে যত বড় অলি কম হেবাডারও গোনা আছে হেবাডার গোনা কম আমরার কম গোনা বেশি এর লেগে আমরা অলি হইতাম পারছি না ওই হেবাডার গোনা কমের কারণে অলি হয়ে গেছে গা কিন্তু এমন একজন লোক নাই এই দুনিয়াতে এখন তো নবী নাই এখন এমন একটা দুনিয়াতে একটা মানুষও নাই যার আমল নামায় গোনা নাই ঠিক কিনা নবীদের আমল নামায় কোনো গোনা নাই এটা আল্লাহর কথা আল আম্বিয়াউ মাসুমুন সমস্ত নবীগণ নিষ্পাপ তাদের কোনো গোনা নাই গোনা হওয়ার সম্ভাবনাও নাই গোনার চিন্তাও তারা মাথা তাইয়া না ঠিক কিনা কও আর আমরা তারা ফিডাফিডি লেগে ঠ্যাং ভেঙে লাইছে আইসে লতিফা শতালো মনির ডাক্তারে টান দিয়া তারে সিট করে হতাই রাখছে খাটের ফায়ার লগে তার টান দিয়া পাবেন রাখছে কতদূর সাড়ে দেন না করে বেহা করি বেহা টান দিয়ে নি সুজা করণ যায় কি হ্যাঁ বেড়াই এই হইতে হইতে ফাওটা ভাঙ্গা পিঠা খাইয়া ফাও ভাঙ্গাইছে এতে হইতে হইতেও চিন্তা করে খালি ফাওটা ভালো হইয়া লোক না কেউ ঠিক নেই খালি ফাওটা ভালো হইয়া বাড়ি লই না আমার এক ঠেঙ্গে না মাংস তোর ফুন্ডু পিসটা ফাও ভাঙে গেলতাম না তার বিলে ফুন্ডু পিসটা ফাও তার ফাও তো আছে দুইটা আপনি ফুন্ডু পিসটা ভাঙেন করতে নাউজুবিল্লাহ কোন না কেন সেতের লগেতে ফুন্ডু পিসটা ফাও ভেঙে লাগব নাউজুবিল্লাহ বলো আমরা হাসপাতালে হইতে গোনার চিন্তা করি আর নবীদের জীবনে তারা গোনার চিন্তাটা মাথাতে আইসে সুবহানাল্লাহ কইতাম না তা আবার যেই কথাটা কইতাম ইসলাম মায়া 99 ভাগ কার কারণ আমরা তো কম বেশি গোনা করাবে ডাক দেম কারে হ্যাঁ এইটা হলো আসল কাম বান্দা যখন আল্লাহ বলে ডাক দেয় আল্লাহর প্রেমের দরিয়ায় ঢেউ শুরু হয়ে যায় সুবহানাল্লাহ কয় না বান্দা যদি পাহাড় পরিমাণ গোনা করে আল্লাহ ডাক দেয়া কয় বান্দা তোর গুনাহ যদি হয় পাহাড় পরিমাণ আমার ক্ষমা হইল আকাশ পরিমাণ বলেন সুবহানাল্লাহ মাইকটা ঠিক করো মাইকম্যান কই তো তোমারটা কত ফটো কুয়া দেয় কি তো তুমি চিনুনি কোন হুজুরের এখন মাইক লই আইছো বুঝছনি তুমি কুয়া দেয় কি তো কত ফটো এটা আমিন ক একটা মাহফিল আয়োজন করা অনেক কষ্ট হাতে বন্ধ হয়ে করে আনছে মাইক হ্যাঁ অহন ঠিক হয়েছে কুয়া টুয়া দেওয়া হচ্ছে তো ডরাইছে হ্যাঁ আমিন কর না অনেক মাইকম্যান আমি ফিসমোড়া বান্ধি হোটেল এসেছি তো অনেক মাইকম্যান ফিসমোড়া বান্ধি হোটেল এসেছি বলতে কোনো দিয়ে নেই খুব সাবধান সুন্দর মতো মাইক চালাও কুয়া টুয়া দেওয়াইও না আমিন কর জোরে কর
আর জুড়ে তো গোনা আমরা করা ডাক দেন কারে বাপ সাহেব কার কাছে আল্লাহ কয় তুই গোনা করলে কি তা করছ তুই কয়টা গোনা করছ দাঁড়া তুই আমার চিন সামান্য একটা সমুদ্র বানাইছে কারো 5 মুন পায়খানা লইয়া 5 মুন ময়লা লইয়া কেউ যদি সমুদ্রে ঝাঁপ দেয় উঠতে আইয়ে ফাঁক সমুদ্র কি না ফাঁক হয়েছে সমুদ্রে আবার এটা বাবাইয়া লইয়া গেছে গা এটার নাম আল্লাহ সুবহানাল্লাহ কইতেন না তোর গোনা যদি হয় পাহাড় পরিমাণ আমার ক্ষমা হইল আকাশ পরিমাণ তোর গোনা যদি হয় নদীর পরিমাণ আমার ক্ষমা হইল সমুদ্রের পরিমাণ 5 মন ময়লা নিয়ে সমুদ্রে ঝাঁপ দিলে মানুষটা পাক হয়ে উঠে আসে সমুদ্র না পাক হয় না মুসলমান তোমার গোনাগুলারে মাফ করে দেওয়ার ক্ষমতা যার তিনি আমার আল্লাহ বলেন সুবহানাল্লাহ এই যে নামাজ ছাইড়া দেওয়ান গোনা সুদ খাওয়ন গোনা হজ ফরজ হইলে না করন গোনা আব্বা আম্মারে ধমক দেওয়ান গোনা মার্তদরন্দ যাইতোয়ে না ধমক দেওয়ানে গোনা তারপরে গিয়া লাইল ঠেলন গোনা আরেকবার নদীর ভিতরে সটকি ফেরতা রাখছে বাস ফেস দিয়া লুঙ্গি দিয়া বাইত লইন সোয়াব না গোনা গোনা দোহানবাহি খাইয়া ঘুরান এটা কি সোয়াব না গোনা গোনা বুঝে না বাংলাদেশে একটা মানুষও না অক্কারে শুরু ফলারাও বুঝে এটারে যে গোনা কয় গোনা বুঝে না এমন কোনো মানুষ নাই খালি আলেম ওলামারা হুজুররা খালি গোনা বুঝে আপনি গোনা বুঝেন না বিষয়টা এমন না আপনি চালাই দিছেন হুজুরের উপরে দিয়া হুজুর আমরা সহজ সরল মানুষ আপনি কি আর এটা বুঝি কেনা কয় বুঝেন না আপনি কি জীবনে মোবাইল দেখছেন আপনি রিক্সা চালান অহন্নসাল্লাহ মোবাইল বুঝেন ফেসবুক বুঝেন ইউটিউব বুঝেন কোনটা টিপ দিলে কি তাও এটা বুঝেন তা আপনার মতো মানুষে মোবাইলের মতো জটিল জিনিসটা আপনি বুঝা লাইছেন আপনি গোনা বুঝেন না ঠিক কিনা কাও আপনি বুঝা শুনলে আপনি এই কারবারটা শুরু করছেন নবীজি এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরা জন্য একজন নবী পাঠাইছে নবী আপনি যান গিয়াসের এই সহজ সরল মানুষটিরে আপনি এই সহজ সরল মানুষটিরে গিয়া বুঝাইয়া বুঝাইয়া চিনাই দেন কোনটা হালাল কোনটা হারাম কোনটা সুগীরা কোনটা কবিরা কোনটা ওয়াজিব কোনটা সুন্নত কোনটা নফল কোনটা মুস্তাহাব কোনটা মুস্তাহসান কোনটা করা যাবে কোনটা করা যাবে না কোনটা খাওয়া যাবে কোনটা খাওয়া যাবে না কোনটা বলা যাবে কোনটা বলা যাবে না কোনটা ধরা যাবে কোনটা ধরা যাবে না কেমনে চলতে হবে সব নবী আপনি গিয়া বুঝাইয়া বুঝাইয়া মানুষটারে কইয়া দেন এই কথা কওয়ার পরে নবীজিরে পাঠাইছে আল্লাহ ১,৫০০ বছর আগে নবীজি আইয়া সেটা আহারে আমরা কি খারাপ আইয়া দেহে মানুষটি আরো খারাপ মারামারি করে কাটাকাটি করে কন্যা সন্তান হইলে জীবন্ত কবর দিয়ালায় প্রেস্টিজ ইস্যু মনে করে যে হ্যাঁ আমার ঘরে জি হইছে একটা বেজ্জুতি কি আর আছে রাইতে জি হইছে এই মায় কানতে আছে এই মার কুলেতে টান দিয়া নিয়া গাতা করে মাটির তলে খাদাই লাইছে তারপরে গিয়া বাপে শুনে বাপে মারা গেছে বাপে মরার আগে দিয়া আরেকটা বিয়া করছে আগের বউ মারা গেছে আগের ঘরে 5টা পোলাফাইন আছে এখন বাপে লাস্টে মরার আগে দিয়া আরেকটা বিয়া করছে বেডি রয়েছে জুয়ান এবারে গেছে গা মইরা ফার্স্ট ভাইয়ে মিটিং বইছে ভাই আব্বাই যে মরে গেল গা আম্মারে কিতা করার তো সাইডো ভাইয়ে মিল্লা বুদ্ধি দিছে বড় ভাই সাহেবরে আম্মা আর কই ঘুরবো আপনি বিয়া করালাম আর আসতে না কইবেন নাউজুবিল্লাহ জোরে কইতেন না নাউজুবিল্লাহ তারা মারে বিয়া করা দুশ্মনে করতো না ভাইয়ে বোনেরে বিয়া করা দুশ্মনে করতো না নাউজুবিল্লাহ কর না কেন এই সমাজটার ভিতরে নবীজি আইছে ও আইয়াসের এই বুঝান শুরু করছে 13টা বছর মক্কায় এই মানুষের আতফা দইরা বুঝাইয়া বুঝাইয়া কি সুন্দর করে কইরা কাছে টান দিয়া কুরমা খাজুর খাওয়াইয়া আইস দিয়া ব্যবহার দিয়া আচরণ দিয়া সুন্দর করে বুঝাইয়া বুঝাইয়া কইছে বুঝানে যে অক্করে কাম হইছে না তা না বুঝাইতে 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 একদল লোক তৈরি হয়ে গেছে আবু বকর উমর উসমান আলী তালহা জুবায়ের আব্দুর রহমান ইবনে আউফ সাদ ইবনে রবিয়া আব্দুল্লাহ ইবনে আব্বাস আব্দুল্লাহ ইবনে সুবহানাল্লাহ এমন মানুষ তৈরি হইছে আল্লাহ কোরআন শরীফে তারার কথা কইছে কিতা কইছে কইলিতা আল্লাহ কয় রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু তাদের ব্যাপারে আল্লাহ খুশি
আল্লাহর ব্যাপারে তারা খুশি। বলেন সুবহানাল্লাহ। আজকে এই মুহূর্তে স্বল্পার মাহফিলে আল্লাহর এক ফেরেশতা যদি কয়, ও নাগাই শরীফ সাহেব আজকের প্রধান অতিথি, এবং যারা নিচে বসে রয়েছেন আলেম ওলামা ইমাম মুয়াজ্জিন মুরব্বী সুইটা সাইটা বেরিয়ে দাঁড়াইয়া আপনারা যারা মাহফিলের কথা শুনতে আছেন মন দিয়া, আল্লাহ আমারে ফাটাইছে, আল্লাহ আপনার প্রতি খুশি হইছে, আর কান্দা কাটির দরকার নাই। তাইলে আমাদের মতো ভাগ্যবান আসমানের নিচে জমিনের উপরে আর নাই, ঠিক কিনা? যদি কইতো আর কি, এই খবরদার আমরা পাইছি না। কিন্তু ১৫০০ বছর আগে নবীর লোকে চলতে চলতে আল্লাহর হুকুম মানতে মানতে একদল লোক এই ঘোষণা পাইয়ালিস। সুবহানাল্লাহ কইতেন না? ও তোমরার ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারেও তোমরা খুশি। আল্লাহর বিধানটি মানতে গিয়ে তোমরা কার্পণ্য করো না। তোমরাও আল্লাহ যে দেখছে দেখে এত খুশি হয়েছে, আল্লাহ ছোটোখাটো ভুল তোমরা ধরে না, তোমরা আল্লাহ মাফ করে দিছে। তোমরা খালি ময়রা কবরটা তাইও, হগলে দেখবো মাটির কবর, হগলে দেখবো কাফনের কাপড় ফিন্দাইয়া তোমার মাটির কবর হতাই দিছে। তারা খালি বাইক যাইতে দেরি, তোমার মাটির কবর জান্নাতের টুকরা হইতে একটা সেকেন্ড দেরি হবে। কিয়ামতের ময়দানে তুমি পাগলের মতো দৌড়াইবা। তুমি আল্লাহওয়ালা হওয়ার কারণে জান্নাতের যে দারওয়ান, নাম হইল রেদওয়ান। সুবহানাল্লাহ কয় না? এই রেদওয়ান ফেরেশতা কইবা আপনার বাড়ি স্বল্পা না? কইব হ আমরা বাড়ি স্বল্পা। আপনার নাম মোহাম্মদ আলমগীর হোসেন না? কহ আমার নাম আলমগীর, আমার বাড়ি স্বল্পা। কিতে হইছে? কই যে মাহফিলটা যে গেছিল না গাইশের ফিরসা হুজুরে, আহা আড়াআড়ি করতেছে কেন মানুষগুলা? আটলে জায়গা বাড়ে আপনারা গো জায়গা হয় না লেগে আটে। আমিন ক আপনারা ডাক দিয়া বলবে, ভাই আপনার নাম কি আলমগীর? কহ। বাড়ি কি সলফা? কহ। রামচন্দ্রপুর বাজার উত্তর দিয়ানি? বলে হ মোটসার লগে দিয়া। ওই যে নাগাইশের হুজুরে যে মাহফিলে আইছিল, লাস্টে জিয়া যখন তওবা করছে, আপনি যে কাঁদছেন, আপনার চোখের পানিটা যে পড়ছে, আল্লাহ নবীর কথা অনুযায়ী আপনার জীবনের গোনাডি মাফ হইছে। ভাই ও ভাই, হাসরের ময়দানে দৌড়াদৌড়ি করেন না, আড়াআড়ি ঘোরাঘুরি করেন না, কান্দাকাটি করেন না। আসেন আসেন আসেন। কয় আপনি কেডা? কয় আমি জান্নাতের দারোয়ান। কই যাইতাম? কয় আসেন নিয়ে জান্নাতের দরজায় দাঁড় করাইব। জান্নাতের যে দারোয়ান আর হুরেরা ডাক দিয়া বলবে, আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমাদের ভুবনে আপনাকে স্বাগত। এমন একটা জান্নাত আমরা চাই নাকি চাই না? সবাই চান? খুব মনোযোগের সাথে জান্নাতে যাইতে হইলে ভাই কিছু কাম করণ লাগবো। আপনি যদি কন, আমি যদি জিগাই ভাই আপনি ডাহা যাইবেন নি, আপনি যদি কোন হ যাইতাম চাই, তাহলে ডাহার কাম করবেন, গোসল করবেন। কথা করেন না? কথা ওনার একটা চেয়ার দাও, বসার ওই দিকটা বসাই দাও, ওই যে চেয়ার আছে, বসেন। তো এই জান্নাতে যদি আপনি যাইতেন চান, আপনি গেছেন এখানতে মনে করি ইলিটগঞ্জ, আপনি বাস উঠা অথবা সিএনজি দিয়া মুরাদনগর ফাড়িয়া, তারপরে নহল সমুহনি দিয়া আপনি বাখরাবাদ হইয়া আপনি গেছেন কা কখনো? আমার কথা না কই গেছে? ইলিটগঞ্জ গিয়ে আপনি খেড়ি রয়েছেন বাস স্ট্যান্ডের ভিতরে। করছে আপনার কেডা কইয়া দিছে যে তুমি যদি ঢাকা যাইতে চাও, ইলিটগঞ্জ বাস স্ট্যান্ডে গিয়া দেখবা বাস আছে, বাস উঠটা বইয়া থাকবা, তোমার এক টানে ঢাকা লইয়ে যাবো গা। এবারে করছে কিনা খেলি রয়েছে রাস্তার উত্তর গোল, এর ভিতরে দিয়া বাস আইছে, বাস উঠটা বইয়া রয়েছে, গেছে গা ফেনি। কন্ট্রাক্টারে কয় ভাড়া দেন, কয় ডাহার ভাড়া কত? কহানের ভাড়া কত? আরে কথা না, কহানের ভাড়া কত? কইছে ঢাকার ভাড়া কত? এবারে গেছে গা কখনো ফেনি গেছে, পরে কন্ট্রাক্টারে যখন ভাড়া খুঁজছে, কয় ঢাকার ভাড়া কত? কি এর ঢাকা? এই ফেনি আইয়া পড়ছেন দি আমার দি তারা কইয়া দিল রামচন্দ্রপুর বাজারতে যে আমি যদি ইলিটগঞ্জ যাইয়া বাস উড়ি তো বেলে আমি যাই গেতাম ভাড়া। তোর বেড়া মাইকের কি তারে তোরা? তা আমার এদি কইছে বাস উঠতে বেলে আমি ঢাকা যাইতাম পারাম, ওখান থেকে বাস উঠতে ফেনি আইলাম কি হত্যা? কয় ভাই ভুলে গেছে গা। তো কয় কি ভুল? আপনি সিটাগাঙ্গা বাসে উঠতে লইছেন। ভাই ও সহজ হিসাব, সিটাগাঙ্গা বাসে উঠলে যেমন ঢাকা যাওয়া যায় না, জাহান্নামের গাড়িতে উঠলে জান্নাতে যাওয়া যাবে না, ঠিক কিনা? সহজ ওয়াজ, কঠিন ওয়াজের দরকার নেই।
পারবে? আপনি উঠবেন চিটাগাঙ্গের বাস, যাইবেন ডাহা, এটা যেমন হইতো না জাহান্নামের গাড়িতে উঠটা জান্নাতে যাইবেন, হবে না বেশি। আপনি মনে করছেন টুপি মাথার দিয়ে যাবেন গা, টুপি বেড়াইয়া যাবেন কেন আপনি জাহান্নামও? এত সোজা মনে করেন না আব্বা, এত সোজা না। আপনি গাড়ি থিতাইলেন, কোনটা তুলবেন? ঢাকা যাবেন না চিটাগাং যাবেন, গাড়ি থিতাইলেন, বাস দেখলে উঠতে বইয়া থাকেন না, ইঞ্জিন কোন ভাই চাইয়া লইয়ান, ঠিক কিনা খাও? ইঞ্জিন ফিটার হয়েছে চিটাগাঙ্গের ভাই, এবার রাহার বাস উঠতে বইয়া রয়েছে, ডাহা যাইব সবকিছু জানি না হই না। তাহলে সাধারণ একটা ইলিটগঞ্জেতে ডাহানা চিটাগাং এইটাই যদি দুর্বুজ করে চলন লাগে, তাহলে এই দুনিয়া নামক জায়গা থেকে জান্নাতের গাড়িতে উঠেই জান্নাতে যাওয়া লাগবে। তাহলে চিন্তার দরকার আছে নাকি নাই? জানি যে আমরা চিন্তা করে পারতাম না, আমরা কিছু ব্যাকল্পতের, আমরা অহল্পতার কম, এটা আল্লাহ জানে। এর লেগে আল্লাহ তাবারক ওয়া তাআলা করে এই ব্যাহতারের আহারে 2টা মিনিট কথা কইতাম পারি না, হয় মাইক, না হইলে তে, না হইলে হেতে, একটা সর্বনাশ শুরু হয়েছে। তুমি দেখছো না যে এরকম করে? হ্যাঁ, এবারে বন্ধ করে দে। আমার এবারে দুম ধরাই না, আমার এবারে দেখ চিফা দিয়ে দুম ধরা চিফাচ্ছি। হ্যাঁ, কাটটালাই তোরার মাইক, হ্যাঁ হ্যাঁ, এ বালাই ইচ্ছত তোরা, তার মাইক কাটটালাই করো তোমরা, জালো তোমরা মনে। আমার ওয়াজ আছে, আমি টাইম শেষ করে এইটাই বলা। মার হাবা কয় না রে ভাই, ওই বাইরের টেবিলে কাটতে লাইছে, অন ভিতরে শুনেন কি করবে না, কপালও বাইরে নাই, ওই হ্যাঁ ইডের উপরে যাবন তারার মতো। একটু মন দিয়া শুনেন, বিরক্ত করেন না আমারে, আমি চেষ্টা করতে আছি। এখন মাইক কাটতে লাইলে তো তাতেও কিছু করতে পারতো না, আমিও কিছু করতাম পারতাম না। নিশ্চয়ই অন্য এই তারা বোধহয় ভাড়া কেন মাইকে মাইকে আবার সমস্যা আছে ইত্যাদির ভিতরে। হ্যাঁ, আমিন কর, জোরে কন। জাহান্নামের গাড়ি তো আমরা জান্নাত, কারণ আমরা কই যেতাম চাই নবী, আল্লাহ জানে। আরে এই ব্যাহতারের দল যদি জিগাই গত মঙ্গলবারে বুধবারে কিতা দিয়ে ভাত খাইছ, আমরা একজনেও কইতাম পারতাম না, আমিও না, আপনারাও কইতে পারতেন না, ঠিক কিনা কর? তো যেই তারা গত বুধবারে ভাত খাইছেন কি দিয়ে, যেই তারা গত বুধবারে কি দিয়া ভাত খাইছেন কইতেন পারেন না, তারা জান্নাত যাইবেন কেমনে? আল্লাহ বুদ্ধি করিয়া আমরা জন্য নবী ফাড়াইছে। সুবহানাল্লাহ কইতেন না? কি নবী? যুগে যুগে অনেক নবী ফাড়াইছে রে, আমরা নবীরে ফাড়াইয়া আল্লাহ কয় নবী গো আপনার 3টা বিখ্যাত উপাধি। খুব খেয়াল করেন, আমরা আসল জায়গা তাইয়া পড়ছি। কয়টা? কয়টা? 3টা। আপনি ইমামুল মুরসালিন, সুবহানাল্লাহ কয় না? ইমামুল খাতামান নবিয়্যিন, সুবহানাল্লাহ কয় না? রাহমাতুল লিল, বলেন সুবহানাল্লাহ। এত যে নবী আইছে 1,24,000, 2,24,000, এই 3টার একটাও কেউ ওরে দিছে লাস্টের নবীর লেগে এটি রাখা দিছে আল্লাহ। না 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 না, তোমরা রেডি দেওয়া হইতো না। অনেকে আশা করছে না হইতো না, এটা লাস্টের শেষ নবীর লেগে রাখছি। এটি ইমামুল খাতামান রাহমাতুল লিল। এমন একজন নবী পাইবেন না যেই নবীরে মজার মজার জিনিস দেওয়া হয় না, স্পেশাল কোয়ালিটি, অনন্য বৈশিষ্ট্য, শরীয়তের ভাষায় যারে কয় মুআজ্জেজা, সব নবীরে দিছে। সুলাইমান নবীরে দিছে বিশাল রাজত্ব। একটা পিঁপড়া বেড়াইয়া সুলাইমান নবীরে মানত। জীব জন্তু জানোয়ার দেও দৈত্য মানুষ গরু ছাগল সবার উপরে নবীও ছিল, রাজাও ছিল সুলাইমান। দাউদ নবীরে দিছিল আল্লাহ সুন্দর কণ্ঠ, মূসা নবীরে দিছিল জালালি মেজাজ, হুদা স্যাত আর স্যাত। ঈসা নবীরে দিছিল জামালি মেজাজ, একবারে নরম ঠান্ডা। দাউদ নবীরে দিছে সুন্দর কণ্ঠ, ইউসুফ নবীরে দিছে সুন্দর চেহারা। সব নবীর একটা একটা দিছে। এখন আমরা যারা স্বল্পা মাহফিল আইয়া পড়লাম, আমরার একটা কথা জানন লাগবে যে আল্লাহ আপনি দাউদ নবীরে দিছেন সুন্দর কণ্ঠ, ইউসুফ নবীরে দিছেন সুন্দর চেহারা, সুলাইমান নবীরে বড় রাজা বানাই দিছেন, পিঁপড়া বেড়াইয়া কথা শুনে। এরপরে গিয়া মূসা নবীরে দিছেন চেতা বেড়া, তারপরে ঈসা নবীরে দিছেন নরম মানুষ। সব নবীরে সব দিয়া রাখছে। তা আমরা নবী নেবিলে বড় নবী, আমরা নবী নেবিলে সারা নবী। তো
তো কিতা দিছেন এটা দিয়ে কিছু কইলেন না, সুবহানাল্লাহ কইতেন না? আমরা নবীর এমনি বড় নবী কইবে, হ্যাঁ আমার বরফুতে করবে, আবার গিয়া বাঘের বেলা হমান হমান তোলা বলি আরো গিয়া নাই বাঘের বেলা কই নে তুই বরফুত তোরে তো আদর করি দে তোর ছোট ভাইত্রে দিলাম তুই সাইয়া থাক, তো তার সাইয়া থাকলে দিন যাইব। তো সব নবীরা সব দিলেন, আমদার নবী বড় নবী না, আমরা হেই নবীর উম্মত না, তো আমরা জানতাম না আমদার নবীরে কি দিছে। এখন আমরা যখন জানতাম চাইছি সাহাবিন, তাবিন, তাবিন, উম্মাহাতুল মুমিনিন, আইম্মে মুস্তাহিদিন, আইম্মে শরীয়ত, আইম্মে তরিকত, সলফে সালিহিন, ওলামায়ে মুতাকাদ্দিমিন মুতাওয়াক্খিরিন, ইমাম সাহেবান, মুফাসসিরিনে কেরাম, মুফতিয়ানে এজাম, ওলামায়ে কেরাম, পীর মাশায়েখ সবাই মিল্লা কয় ও তোমরা অহনো বুঝছো না নবীরে কি দিছে। আমরা লেখাপড়া করে যে দূর জানছি সলফার মানুষ শূন্য যাও, খুব খেয়াল সিহন কথা তাইয়া পড়ছি আমরা। কয় তোমরা সবাই মন দিয়া শুনো নবীরে কি দিছে। কয় 1,24,000 বলো অথবা 2,24,000 সকল নবী এবং রাসূল মিলে যা আমার নবীজি একা ইটা। পুরা গ্রামবাসীর যে ত্রিখ্যাত আমরা ত্রিখ্যাত 1,24,000 আর 2,24,000 সবাই মিল্লা যা পাইছে আমার নবীজি একলায়ে তা পাইছে। আর আসতে না করবেন সুবহানাল্লাহ। আমরা নবী না, তার নাম আশিকে রাসূল, তো নবীজি এত মর্যাদা পাইলো সুবহানাল্লাহকে ভাল দিয়া আমরা চিন্তা করছো রে। সবাই মিল্লা যা এই ছেলে তাড়াতাড়ি বসান তো, এই ছেলে বসো বসো। কে তোমরা এগুলো তামাশা শুরু করছো কেন, কি হয়েছে? আরো একটা লোকের উঠতে দেবেন না, যার পাশে যে উঠবো হ্যাঁ তার বিচার হইতো না, যার লোকের তুইটা গেছে তার বিচার হইব। আপনারা থাকতে তো উঠে কেমনে দাপড়া তুপড়া আলগা করে লাগবেন, নেতা বই রাখছি বিচার করণের লিগে উঠতে দিয়েন না। কারণ এই শুনে আপনারা হয়তো কইতেন পারেন যে হুজুর তে উঠতে গেলে আপনার সমস্যা কি? সমস্যা আছে কইলেটা সমস্যা হইল চিনি কি, আরে কথা কয় না হলে কি কি চিনি চিনি এই কাপটার মধ্যে করে যদি এখন চিনি আনেন, এবারে যদি এই যাতে 1 চামচ চিনি ইচ্ছা করে মুহ দেয়, তিতা লাগবো না মিঠা লাগবো? বুঝা কইেন তিতা লাগবো না মিঠা লাগবো? চিনি আনটা দিয়ে আমি বললাম নেন দোস্ত আপনাকে ধরে হাতে চিনি খান, এবারে এবারে মুখ বন্ধ করে রাখছে, এক করে না, চিনি মুহ দিব দূরের কথা, এবারে ফিসমরা বান দিয়া তারপরে জাতা দিয়া দইরা সামিজ দিয়া আড়া দিয়া মুখটারে আগ করাইয়া জিব্বার মধ্যে যদি কুতুর চিনি লাগাই দেওয়া যায়, তিতা লাগবো না মিঠা লাগবো? তাহলে চিনি এমন একটা জিনিস, এটা ইচ্ছা করে খাইলেও মিঠা, বাইন্দা খাই হইলেও মিঠা। ওয়াজ এমন একটা জিনিস, তুই ইচ্ছা করে শুনলেও সব, তারে বাইন্দা রেখে ভয় হলো, তারে যাইতো দেওয়া যেত না। ঠিক কিনা কর? খুব মনোযোগের সাথে উঠবেন, যে উঠতে হলে যাতে ভয় লেবেন। আমি টের ফাওনের আগে মার হাবা কন ওয়াজ কিন্তু ওখানে শুরু হয়েছে না, আমরা মাত্র আগাইতে আসছি। পয়লা মনে করছিলাম বেশি টাইম লাগতো না, ওখান সিদ্ধান্ত বদলাই লাইছি, এমন আছে ফজরের আজানও দিতে পারে নাইয়া বেড়াইয়া সিফা দিয়া লাইছে। এবার আগুদের ভিতরে ভিতরে নিয়ত করছে আর জীবনেও প্রধান অতিথি হইতাম না। আর এইদিন নিয়ে ওয়াজও আর যা টের পাওয়া যাচ্ছে রাধান দেখে ঠিক নয়, কি কষ্ট হইতেছে সবাই। আমরা নবী কি ছোট নবী না বড় নবী? সবাই মিল্লা যা আমরা নবী একাই সুবহানাল্লাহ কইতাম না, বাড়াইতেন নবী। আচ্ছা আচ্ছা, আমরা নবী এত সম্মান পাইলো কেমনে, এটা জানার দরকার আছে নি? সম্মান পায় 4 কারণে। কয় কারণে? কথা কন কয় কারণে? কথা লাগেন না, কথা কন কয় কারণে? তাহলে ডিফা দিয়ে রাখলে কথা কেমন কেমন মাস্ক খুলান বেরিয়ে ফোরদা করে না, বেটা ফোরদা মর্দা করে বসে হ্যাঁ এই কয় কারণে রে? 4 কারণে মর্যাদা বাড়ে। বংশ যদি ভালো হয়, মানুষে ন্যাচারাল একটা ইয়া দেয়, মর্যাদা দেয়। রে এতে তার এটা নিয়ে ভুইয়া বংশ রে, এটা নিয়ে রেহানো কত মানুষে চলছে ফিরছে খাইছে, এটা নিয়ে মর্যাদা দে ভুইয়া বংশের লোক। তে হনে না অভাব হয়েছে, এটা নিয়ে আমরা গ্রাম অনেক অবদান করছে। ভুইয়ারা এত ঈদগার জমিন দিছে, ভুইয়ারা এত কবরস্থান দিছে। ওই বংশ ভালো হইলে মানুষ সকলে মিল্লা তারে মর্যাদা দেয়। ঠিক কিনা কম?
এবার আইন এই বিবেচনায় নবীর বংশ খারাপ না ভালো? পৃথিবীর সেরা বংশ হইল আমার নবীর বংশ। সুবহানাল্লাহ কইতেন না? কুরাইশ বংশ, কুরাইশ বংশ এমনি সেরা। কুরাইশ বংশের ভিতরে আবার শাখা প্রশাখা আছে, ভাগ আছে। এর ভিতরে বনু হাসিম, এটা হলো সবচেয়ে উত্তম বংশ। এই বনু হাসিম গোত্রে যার দাদা ছিল আব্দুল মুত্তালিব, যিনি কাবাগরের মুতোয়াল, সুবহানাল্লাহ কয় না রে? সুবহানাল্লাহ। কাবাগরের মুতোয়াল্লি, হেদারার দাদা, নবীজির দাদা, আব্বা। আহা, এই নবীজির আব্বায় যখন বিয়ার আগে দিয়া মক্কার রাস্তা দিয়ে আটটা যেত, অনেক মহিলারা কইতো আব্দুল্লাহ, ডাইরেক্ট লজ্জা শরমের মাথা খাইয়া মহিলারা, মেয়েরা কইতো আব্দুল্লাহ আপনার কাছে বিয়ে বসতে চাই। কিন্তু আব্দুল্লাহ কইছে যে না, আমার আরেকখানো বিয়া ঠিক হইয়া রইছে। বিয়া যখন ঠিক হইছে তখন এই আমেনারে, বিবি আমেনার লগে যখন বিয়ে হইছে, পরে আব্দুল্লাহ কয় তোমরা যারা যারা বিয়ে বসতে চাও বসতে পারো। সবাই কয় না, আপনার কপালও একটা জিনিস দেখছিলাম, এইটা দেখে পাগল হইছিলাম আপনার কাছে বিয়া বহনের লেগিয়া। কপালও অহনার এটা নাই, কারণ আমেনার সাথে বিয়ের কারণে ওই নবীর নবুয়তের নোটটা কপাল থেকে বা আমেনার গর্ভে চলে গেছে। মুসলমান মন দিয়ে শুনো, কেমন নবী তোমার আমার নবী? তাইলে নবীর বংশ ছোট না বড়? অমর্যাদা না মর্যাদার? দামি বংশ গোটা পৃথিবীতে, এই জন্য বংশগতভাবে আমার নবী মর্যাদা। কয় কারণে না মর্যাদা বাড়ে? মাশাআল্লাহ, সচেতন শ্রোতা, তারা শুনছে, মন দিয়ে শুনছে। কয় কারণে? গেল কড়া, রইস কড়া? 2 নাম্বার। 1 নম্বরে বংশের কারণে, 2 নম্বরে পদ পদবীর কারণে। ভগিন্নির ফুতেনপি হইছে, ভালা ভালা বেড়ায় চেয়ার সাইডা দেওয়ান লাগে। স্কুলও যার কাছে পড়ছে হ্যাঁ বেড়ায়ও চেয়ার সাইডা দাঁড়াই থাহন লাগে। এমপি সাহেব নিজের ছাত্র, আছে নাকি নাই? ভাই, পদ পদবীর কারণে তুমি যারে দেখতে পারছো না, তোমরা গড় তার বাপে কাম করছে, কিন্তু অহন টেহা হইছে, এখন তারে মানুষে মর্যাদা দেয়। ওই যে পদ ভালো হইছে, এমপি হইছে, মন্ত্রী হইছে, চেয়ারম্যান হইছে, মেম্বার হইছে, তার মর্যাদা বেড়ে গেছে পদ পদবীর কারণে। যদি পদের কারণে মর্যাদা বাড়ে, আমার নবীর কি পদ! আল্লাহর পরে মাখলুকাতের ভেতরে সবচেয়ে মর্যাদা বেশি যার, তিনি আর কেউ না, তিনি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ কইতেন না? তাহলে নবীর পদ কি ছোট পদ না বড় পদ? বংশ কি ছোট বংশ না বড় বংশ? আমরা আগে লেগেছি গেলাম। হ্যাঁ, এই কয়টা না রে, কয়টা না গেছে, কয়টা আরো রয়েছে, কয়টা? এই 2 বিবেচনা, নবী কি ছোট নবী না বড় নবী? গেছে মাত্র 2টা, আরো 2টা রয়েছে। সুবহানাল্লাহ কয় না? কি নবী আমার! 4 কারণে মানুষ মর্যাদা পায়। একটা গেল বংশ, আর একটা গেল পদ পদবী। আমার নবীর আল্লাহ কি পদ দিছে তুমি শুনবানি। আমার নবীর আল্লাহ ডাক দেয়া কয়, নবী গো, আমি হইলাম রব্বুল আলামিন। আমরা 5 ওয়াক্ত নামাজে প্রতি রাকাতে, প্রত্যেক ওয়াক্তে, প্রতি রাকাতে, ফরজ হোক, ওয়াজিব হোক, সুন্নতে মুআক্কাদা হোক, সুন্নতে জায়েদা হোক, নফল হোক, সব নামাজের ভিতরে সূরা ফাতিহা আছে নাকি নাই? আমি যেটা কই লইয়া পড়বেন, আছে নাকি নাই? তাহলে সব রাকাতের ভিতরে সূরা ফাতিহা আছে। সূরা ফাতিহার পয়লা আয়াত রাখি, তা আমার লগে সবাই পড়েন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আবার পড়েন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কি কইছেন আপনি? আপনি কি বলছেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ও আল্লাহ, যিনি সমস্ত জগৎ সমূহের জন্য আপনি রব, আপনার জন্য সমস্ত প্রশংসা। এবার চলেন জিগাই, আল্লাহ আমরা নবীর যে মর্যাদা দিলেন, আমরা নবী আপনারে তো চিনছি, আপনি হইলেন সবার রব, এখন আমরা নবী কিতা। এবার আমরা আবার পড়েন,
ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমরা এখনো কইতাম কিতা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আর আমরা এখনো কইতাছি ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। শেষের আলামিন কইলাম ঠিক আছে, আলামিন ঠিক আছে নিও, রাব্বুল আলামিন আর এখন হইলো রাহমাতাল লিল সুবহানাল্লাহ কয় না। মানে কি অস্বল্পের মানুষ, ও বাঞ্ছারামপুরের মানুষ, ও মুরাদনগরের মানুষ, মন দিয়ে শুনো রে ভাই, সব ওয়াজ এক ওয়াজ মনে কইর না, সব মাহফিল এক মাহফিল মনে কইর না। কে রে জানি আজকে মন্ডায় সাক্ষী দিছে ৩৬ বছর মুস্তাক ফয়েজি মাহফিল করি, মাহফিল কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আজ যা স্বল্পার মাহফিল কদম দিয়া মন্ডায় সাক্ষী দিছে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। আচ্ছা, আপনার যদি কোন হুজুর ফার্ম দিতেছে, ফার্ম না সাইডুগুল দিয়া বৃষ্টি, আকাশও বিজলি সংখ্যা, ব্যাগেরা দৌড়াদৌড়ি করতে আছে, কমলা বুঝলে নেমে গিয়া এর ভিতরে দিয়ে এই জায়গাটা আল্লাহ আমরা কিন্তু সুবহানাল্লাহ কয় না রে। এরপরেও কবুল হইতো না, আর হইব কবে? কবুল হইছে দেখে তো আল্লাহ সুযোগ দিছে। মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ তাবারক ওয়া তাআলা যারে কল্যাণ দিতে চায়, আল্লাহ তারে দিন বুঝার সুযোগ দেয়, আর দিন বুঝার জন্য আল্লাহ মাহফিল শোনার সুযোগ দেয়। সুবহানাল্লাহ কইতাম না? আচ্ছা, এখন যদি একটা জড়িয়েই তো ব্যাগ হইতো, আমরা কেন থাকতাম ফেললাম? তো কথা না হইলো কেউ উঠতে যাইতে লইলে যাতা দিয়ে হতাইল। আমিন কর, জুড়ে কর, আরো জুড়ে। তাইলে নবীজি আল্লাহ হইল রব্বুল আর নবী হইল রাহমাতুল্লিল। তাইলে নবীর মর্যাদা ওই যেটা কইতাম ইসলাম, আল্লাহর পরে মাখলুকাতের ভেতরে সবচেয়ে মর্যাদা বেশি যার, তিনি হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। দাম কম না বেশি? দাম কম না বেশি? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবীজি তখনও নবুয়ত প্রকাশ পায় নাই, মাত্র 10-11 বছর বয়স নবীর। কত বছর? 10-11 বছর বয়স নবীজির। মক্কায় বৃষ্টি হয় না, জমিনগুলা ফেটে গেছে, জমিনগুলা ফেটে গেছে, এমনি মরুভূমি, আবার নাই বৃষ্টি। ভাইও, খেজুর গাছটি মইরা যায় গেইতে আছে, কাটা গাছটি হুগাই যায় গেইতে আছে, পশু পাখি মইরা যাইতেছে পানির অভাবে, সবাই দিয়া ধরছে। আবু তালেব, তোমার আব্বা আব্দুল মুত্তালিব কাবার মুতাওয়াল্লি আসিল, এবার আমরা লইয়া দোয়া করতো, এবার তো দুনিয়াতে নাই, তুমিও কুদুর দোয়া করো আমরা লাগিয়া, যেন আপনার বৃষ্টি হয়। সুবহানাল্লাহ কয় না রে? হ্যাঁ, আগে এই দোয়া আসিল রে, বিভিন্ন জায়গাতে ফিরসা হুজুর আনতো, বৃষ্টি নইলে মুরব্বীরা কইতে পারবো না, ও কইতেন পারবেন না আপনি? এবারে হুজুর কোন কথা কইতে আছেন? ম্যাগের কথা কই, ম্যাগ নাইলে আগে বিভিন্ন এলাকাতে ফিরসা বানতো, তো ফিরসা হুজুরে কইতো, ও দেহা চাইরো না, দেহা বান্ধা রাখবা। মার আরে কইতে, গো বুহের দুধ বাচ্চারা খাওয়াইও না, বাচ্চারা উপাস রাখবা, নিজেরা রোজা রাখবা। মাঠে আইবা সবাই মাঠও যাইতো, খাড়া রোদের ভিতরে আত্রা উল্টাইয়া সবাই মিললে আল্লাহর কাছে চাইতো। অসংখ্য ঘটনা আছে, দোয়ার ভিতরে দিয়া বীজা সুপসুপ হইয়া মানুষে বাদ গেছে, ঠিক কিনা? আছে নিরম ঘটনা, প্রমাণ আছে নিরম। তা আপনারা কইবেন যে হুজুর ওহ নদী এমনি মেঘের লেগে দোয়া করে হয় না, দি ওইব কেমনে? হুজুররা দুসানা বিছাই রাফা, হুজুর আগের হুজুররা আরে যেগুলি আসিল রে, তারা দোয়া করলে লগে লগে বৃষ্টি আইয়া পড়ছে। ঠিকই কইছেন, আসলেও কথা ঠিক। আগের হুজুররা সাংঘাতিক বুজুর্গ ছিল, আগের মানুষটিও সাংঘাতিক বুজুর্গ ছিল, আমরার মতো সিটার বাট পারাচ্ছিল না, ঠিক কিনা? তো আইব কেমনে? কিসমত ধরলে আপনারা বৃষ্টি আইলে হুদা হুজুরের লেগে আইব, আইলে তো সকলের লেগে আইব। তো আমরা যদি বাটফারের হেডকোয়ার্টার হইয়া রয়েছি, বৃষ্টি দিব কিন্তু না, খালি হুজুরের দুষ বিচারে। হুজুরে মসজিদে আইয়া নাকি রে খালি গরির ফেল চায়, এবার আছে 5 ওয়াক্তের পরে 6 ওয়াক্তের বেলা যে আইছে সেইটার খবর নাই, ঠিক কিনা? কাও
ইমাম সাহেব দেরি করে আইলে ঘড়ি চায়। দুনিয়া থাকতো না রে, কিয়ামতের লক্ষণ। মসজিদ মুসল্লি বইয়ে রয়েছে, ইমাম নাই। 1 মিনিট তারে বোয়া তারে 1 মিনিট ইমাম সাহেব আইতে দেরি হয়েছে, আপনি ঘড়ি চান, উল্টা শাসালান। ইমাম সাহেব আইসে ঘড়ি ধরে লাইছে, এক কোণে আইলে চলবো, বেতন দেন দেখে না ভাগনা কথাটা কইয়া লাইছেন। আপনি হেবারায় পড়ায়, আপনি না হইলে পড়েন, দুইজনে তো এক মুসলমানে, একজনে পড়ায় বাহিতার আমরা পড়ি। ইমাম সাহেব দেরি করে আইলে যদি এত কথা হয়, তাহলে আপনি যে 5 দিন ধরে মসজিদও যান না, আপনার তো উদাম করে সিহন জিংলা দিয়া হঠাৎ 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 করে কি দরকার। ঠিক না ঠিক? ইমাম সাহেব 1 মিনিট দেরিতে আইলে মসজিদটা গরম করা কুদ্দুস ভাই সাহেব হেগুলিয়া কি দাঁড়ে ইমাম বদলাই নিবি নাকি? আর আপনি যা 5 দিন ধরে মসজিদে আইয়েন না, হান্ডু করে ঘুরেন, মাছের ঝুল লাগছে, আপনি যদি মাছের ঝুলাকে জমা বেড়ে কাজা করে না, ঠিক কিনা কর? আপনি গর্তুর তেল লইয়া মেস্তুরি রয়েছে, মেস্তুরির লোকে না থাকলে কাম হয় না। আপনার যে 15 দিন ধরে জুহরের নামাজ পড়তেন, মসজিদে যান না, আপনি কিটা করুন? হন যার যার রায়রাতে এতে দিয়া যাইয়েন, যার যার রায়রাতে এতে দিয়েন, খালি হুজুরের দুষ বিচারে এবার আর হুশ নাই। বেড়া কথা কইতে চিন্তা করে কন লাগে, আমরা খাদ্যত্রা এইরহ নিজের দোষ কেউ আমরা নজরও পড়ে না, আরেকবার আর দোষ ধরনের লেগে এক্সপার্ট, ঠিক কিনা? নিজে বদলাও, নিজে বদলাও, নিজে বদলাও, সমাজ বদলে যাবে। তুমি আরেকবার আর ওয়াজ করার লাগতো না, নিজে আগে বদলাও, দেখবার সমাজ বদলাই গেছে গা। আমরা এই নিজেরা মিললে তো একটা সমাজ, এবারা আমি হেবারা আমরা সবাই মিললে দরজা সলফা গেলাম না। তখন আমরা যদি সকলে ঠিক হয়ে যাই, আমরা যদি নিয়ত করি কেউ উঠতাম না, কেউ উঠতো দিতাম, শেষ। আল্লাহ তো আপনার লোক আপনিও লড়বেন, মাফিলও লড়বো, ধুম ধরে বইয়ে থাকেন টিচার ফেলছিরা, একবারে হেলান দিয়া বন। যেখানেই থাকো, যেভাবেই থাকো, নবীজির দুরূদ ছাইরো না। যেখানেই থাকো, যেভাবেই থাকো, নবীজির দুরূদ ছাইরো না। নবীজির দুরূদ না ছাড়িলে, নবীজির দুরূদ না ছাড়িলে, নবীজি তোমায় ছাড়বে না। আল্লাহুম্মা وعلى آله سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه
अश्क महबूब खुदा जिस दिल में हासिल नहीं, लाख मोमिन हो तो मगर ईमान में कामिल नहीं। बलागल उला बिकमालिही। अल्लाहुम्मा सल्लि व सल्लिम व बारिक अलैहि। ला इलाहा ला इलाहा লা ইলাহা। আপনাকে সরতে হবে, পিছনে যান, লোকজন দেখতে পাচ্ছেন আপনার জন্য। ইল্লাল্লাহ লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। জোরে পড়ি আলহামদুলিল্লাহ। আরো জোরে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য ইসলামপুর, যেটা স্বল্পা নামে অধিক পরিচিত, এ মোড় হয়ে আমি অনেক জায়গায় মাহফিলে গিয়েছি, কিন্তু ঠিক এই জায়গাটিতে আমার আর কখনো আসা হয়ে ওঠেনি। জামে মসজিদ পরিচালনা পর্ষদের উদ্যোগে কবরবাসীর মাগফেরাত কামনায় 18তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল উপলক্ষে আজ 23 সেপ্টেম্বর রোজ মঙ্গলবার আকাশে যখন মেঘের ঘনঘটা, আসার পথেও আমি যখন দেখেছিলাম বৃষ্টির কয়েকটা ফোঁটা পড়েছে, নিশ্চয়ই কর্তৃপক্ষের মনে আতঙ্ক ধরে গিয়েছে, মাহফিল করা যাবে কি যাবে না। সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে, যদিও আকাশে মেঘ আছে, বিজলি চমকাচ্ছে, কিন্তু বৃষ্টিমুক্ত রাত আল্লাহ আমাদেরকে এই সময়ের জন্য উপহার দিলেন। আলিশা মাহবুদের দরবারে অবনত মস্তকে সশ্রদ্ধ চিত্তে হৃদয়ের সবটুকু আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা, আকুতি কাকুতি মিনতি জমা করে মাহবুদের শিখানো কলেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর, আজকের এই মাহফিলের জনাব সভাপতি আলহাজ বুরহানুদ্দিন আহমেদ, উনি আছেন? বুরহান সাহেব অসুস্থ। প্রধান অতিথি আমার বন্ধুর বন্ধু, তাহলে আমারও বন্ধু না, জনাব আব্দুল মোমেন সাহেব, ব্যবস্থাপনা পরিচালক, মোমেন কনস্ট্রাকশন লিমিটেড, ঢাকা। আজকের মাহফিলের প্রধান মেহমান জনাব মাজিদুল ইসলাম মাজেদ, বিশেষ অতিথি জনাব মুন্সি গোলাম হাক্কানি সাহেব, বিশেষ মেহমান বৃন্দ। আজকে আমার পূর্বে কথা বলেছেন হজরত মাওলানা আব্দুর রাজ্জাক সাহেব, মুফতি মোহাম্মদ
ফয়সাল আমিন এনায়েতি, উপস্থিত হয়েছেন আমন্ত্রিত অতিথিবৃন্দ। আমার সাথে এসেছেন আব্দুল লতিফ পঙ্গু হাসপাতালের সম্মানিত স্বত্বাধিকারী, আমার এলাকার গৌরব, আমার দরবারের মজলিসে শোরা পরিচালনা পর্ষদের সম্মানিত সদস্য জনাব ডাক্তার মোহাম্মদ মনিরুল ইসলাম। উপস্থিত হয়েছেন এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামাই কেরাম, মুরব্বিয়ানে আযাব, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি